জয়শ্রী রাধে, জয়শ্রী রাধে, জয়শ্রী রাধে। আমি কালীয় দমন উপাখ্যানটির প্রথম পর্ব পাঠ করেছিলাম এবং সাথে আলোচনাও করছিলাম। সেই ধারাবাহিকতায় আজ আমি দ্বিতীয় পর্ব শুরু করছি। শ্রীকৃষ্ণ আমাদের কাছে কেমন, শ্রীকৃষ্ণ দেখতে কেমন, এই উপাখ্যানের ভিতর এটাই বলা হয়েছে যে ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে কেমন ভালোবাসতেন, আর আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে ব্রজবাসীদের মতো যেন ভালোবাসতে পারি, এটাই আমাদের হওয়া উচিত। কারণ শ্রীকৃষ্ণ আমাদের স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণের পক্ষে সব কিছুই করা সম্ভব। তিনি শক্তির উৎস। শ্রীকৃষ্ণ যখন এক বিশাল হাতির মতো যমুনার জলে ঝাঁপ দিছিলেন, তখন কালীয় সর্প শুনতে পেলেন এবং ঝাঁপ দেওয়ার পরে কি করতেছিলেন, তিনি সাঁতার কাটতেছিলেন। কে? শ্রীকৃষ্ণ। আর কালীয় সর্প, তার কাছে ওই বিষয়টা খুব অসহ্য মনে হচ্ছিল। সে বুঝতে পারছিল যে তার গৃহ কেউ আক্রমণ করতে আসছে। তখন কালীয় সর্প কি করলো, তার রথ থেকে বেরিয়ে আসলো, এসে শ্রীকৃষ্ণের সামনাসামনি হলো। কালিয়া দেখলো শ্রীকৃষ্ণের দেহ এত কোমল, এত সুন্দর, দর্শনীয় বটে। আসলে শ্রীকৃষ্ণ তো কি সুদর্শন, তার সব কিছুই সুন্দর। তার রূপের সাথে কি কারো তুলনা হয়? হয় না। তার কোনো কিছুর সাথে কারো তুলনা হয় না। তিনি তুলনার অতুলনীয়, তার কোনো তুলনা হয় না। কালীয় দেখলো শ্রীকৃষ্ণের দেহে বর্ষার জলভরা মেঘের মতো। বর্ষার জলভরা মেঘটা দেখতে যেমন সুন্দর, শ্রীকৃষ্ণের দেহটা তেমনই সুন্দর। পদযুগল পদ্ম ফুলের মতো। শ্রীবৎস মনোমা মালিন্যক এবং পীতবসনে ভূষিত, তার সমস্ত শরীর মণিমাণিক্যে ভরা ছিল। পীতবসন নীল বর্ণের কাপড় পরা ছিল। তার অপূর্ব সুন্দর মুখমণ্ডল কেমন? শ্রীকৃষ্ণের শরৎকালের সকালের মতো, শরৎকালের সকালের যে হাস্যোজ্জ্বল রূপ, শ্রীকৃষ্ণের মুখটা তেমনই। প্রচণ্ড শক্তিতে তিনি যমুনার জলে ক্রীড়া করছিলেন। শ্রীকৃষ্ণকে কালীর দেহের দ্বারা বেষ্টন করে ফেললো। যতই শ্রীকৃষ্ণের দেখতে সুন্দর হোক, যাই হোক, কালিয়া নাগের কাছে কিছুই মনে হচ্ছে না, তাকে তার শত্রু মনে হচ্ছে। এই জন্য তাকে কি করলো, তার দেহ দিয়ে ঘিরে ফেললো। কাকে? শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণকে কালিয়ের দেহের দ্বারা দেখে কি করলো, অনুশোচনা করতে লাগলো, ভূতলে পতিত হতে লাগলো। কারা? যমুনা বৃন্দাবনবাসীরা, ব্রজবাসীরা। ধেনু, বৃষ, বৎসরাও কৃষ্ণের এই অবস্থা দেখে দুঃখে কাঁদতে লাগলো। তখন নানা রকম অশুভ ইঙ্গিত দেখা যাচ্ছিল। কোথায়? ব্রজে। কি ইঙ্গিত? ভূমিকম্প হচ্ছিল, উল্কাপাত হচ্ছিল আকাশে। তারপর শরীরের বাম অঙ্গ কম্পন করছিল। আসন্ন ভয়সূচক নানা রকম ইঙ্গিত দেখা যেতে লাগলো। এই সমস্ত অশুভ ইঙ্গিত দেখে নন্দ মহারাজ প্রমুখ গোপবৃন্দ ভয়ে ও উৎকণ্ঠায় অত্যন্ত অধীর হয়ে পড়লেন। তারপর কি হলো? সেই সময় তারা জানতে পারলেন যে সেদিন বলদেবকে ছাড়াই কৃষ্ণ গোচরণে গমন করেছেন। এই কথা জানতে পেরে মা যশোদা, নন্দ মহারাজ, গোপেরা আরো উৎকণ্ঠিত হয়ে পড়লেন, হতাশ হচ্ছিলেন। কৃষ্ণের প্রতি তাদের অনুরাগের ফলে তারা শোক এবং উৎকণ্ঠায় কি হচ্ছেন, অবসন্ন হয়ে আসছেন। কেননা কৃষ্ণের থেকে প্রিয়তম তাদের কাছে আর কিছুই ছিল না। তাহলে আমাদের কাছেও কৃষ্ণ অত্যন্ত প্রিয় হওয়া উচিত। ব্রজবাসীদের জীবনে কৃষ্ণই সব। তাদের জীবন, তাদের দেহ, স্নেহ, মমতা, মন, বুদ্ধি সবকিছুই অর্পণ করেছিলেন। কাকে অর্পণ করেছিলেন ব্রজবাসীরা? শ্রীকৃষ্ণকে।
কৃষ্ণের প্রতি তাদের এই গভীর আসক্তির ফলে তারা ভাবলেন, আজ নিশ্চয়ই আমাদের কৃষ্ণকে আমরা হারাবো। বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা শ্রীকৃষ্ণকে দেখতে ছুটে এলেন। হরে কৃষ্ণ। আমি দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। এরপর শ্রীকৃষ্ণকে দেখতে ছুটে এসে যে ঘটনাগুলো ঘটেছিল তৃতীয় পর্বে আমি সেটা বলবো। আজ এ পর্যন্তই। বিশ্বের সকল প্রাণী সুখী হোক। রাধে রাধে।